কেমন আছো? কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। সবার সাথে আমরা তো একসাথেই, আপনিও রান করেন। আমরা তো লাস্ট, যেমন আমি এটা নিয়ে সপ্তম ইভেন্ট, ওকে, লাস্ট বঙ্গবন্ধু ম্যারাথন, ওইটাও 21 কিলো করেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। একটু এই যে সকালবেলা আচ্ছা ঘুমালে কিন্তু সারাদিনই ঘুমানো যেত, রাইট, হ্যাঁ, কিন্তু না ঘুমিয়ে এই সকালবেলা যে আসা, একটা মাদকমুক্ত সমাজ করতে গেলে সুস্থতা লাগবে একদম। এবং এই সুস্থতার জন্যই আমাদের খেলার মাঠ, খেলার জায়গা, এই ধরনের পরিবেশ দরকার। এবং আমি মনে করি খেলার মাঠের জন্য আপনি নিজেও কাজ করতেছেন। আমি 24টি খেলার মাঠ অলরেডি উদ্ধার করে দিচ্ছি, যেগুলোতে গাড়ি পার্কিং রাখতো, গাড়ি পার্কিং না বলতো যে খেলার মাঠ, কিসের খেলার মাঠ? এটা কিন্তু মিরপুরেও আপনি বেশ কিছু কাজ করেছেন। আমরা মিরপুরকে আমরা সবসময় বলি যে ঢাকা রাজধানী মিরপুর, তো মিরপুরও আপনি কাছের এখানে বেশ কিছু মাননীয় প্রধানমন্ত্রী বালুর মাঠ যেটা আছে, হ্যাঁ বালুর মাঠ, রাইট, বিল্ডিং হয়ে যেত, ওটা উদ্ধার করছি। প্যারিস মাঠ, হ্যাঁ প্যারিস মাঠ, যেখানে 32টা প্লট দিয়ে দিছিল আমাদের ন্যাশনাল হাউজিং সোসাইটি, ওটা বন্ধ করছি। ওটা এখন খেলার মাঠ, ওটা আমার বাসার পাশে। তারপর আনোয়ারা পার্ক ফার্ম গেটে মেট্রো রেল বলছে ফার্ম গেটে কোনো দোকান নাই, ফার্ম গেটের দোকান করবো। আমি যে খবরদার, ফার্ম গেটে কোনো দোকান করতে পারবে না। আপনার উদ্যোগগুলো ডেফিনেটলি প্রশংসার দাবিদার রাখে এবং আমরাও চাই যে আপনি এই কাজগুলো করে যান। আরেকটা হলো, আমি আতিক ভাই একটা বই নিয়ে কাজ করতেছি, কবিতার বই, রাজকুমারী। আপনি জাস্ট ছোট্ট আকারে জাস্ট রাজকুমারী নিয়ে একটু কথা, শুভকামনা। আমার রাজকুমারীর নামটাই তো সুন্দর, তো এই সুন্দর নাম যে দিতে পারে তার বইটাও অনেক সুন্দর হবে। তুমি এক রাজকুমার, তুমি আরেকটা বইয়ের নাম দিচ্ছ রাজকুমারী। আমি রাজকুমারী বইটা যখন গ্রহণ করলাম, আমি সবাইকে বলবো এই বইগুলো কেনার জন্য। আসলে বই পড়া, হাঁটাহাঁটি, গান বাজনা, সংস্কৃতি নিয়ে ধরে থাকলে অবশ্যই আমরা মাদকমুক্ত সমাজ করতে পারবো। ধন্যবাদ। ইনশাআল্লাহ, ঠিক আছে, আসসালামু আলাইকুম।